আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গেই দরজা খুলে যাচ্ছে। কে দরজা খুলে দেয়? মা আয়েশা। জোরে বলেন কে? মা আয়েশা দরজা খুলে দিলে হয়তো আবু বকর যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে দিছে। বাবা ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিছে। নবী এখন শুয়ে আছে, তার দিকে আবু বকর যাবার চায়। ঘুমে আছে না বিদায় নিছে, এইটা তদন্ত করতে যখন আবু বকর নবীর দিকে যাবার চায়, এমন সময় সামনে মা আয়েশা দাঁড়ায় বলতেছে, বাবা, নবীর তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আবু বকর আয়েশা, হাজার হাজার সাহাবীরা বাহিরে দাঁড়িয়ে আছে। নবী তদন্তের রিপোর্ট তারা নিবে, ঘুম থেকে চেতন পাবে না দাফন হবে এইটা জানার জন্যে। এখন আবার তুমি কি প্রশ্ন করবে? আয়েশা বলতেছে, বাবা, আমার ঘরের মধ্যে নবী আছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন, আমার 3টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সামনে পা বাড়াবেন না। আবু বকর আয়েশা, কি তোমার প্রশ্ন? আয়েশা বলে, 1 নম্বর প্রশ্ন হলো, খুব খেয়াল করবেন, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলতেছেন নবীকে দাফন করব, নবীকে দাফন করব, আপনি কি জানেন, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবে? আবু বকর বলে, আয়েশা, আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা, আপনি হলেন বাহিরের লোক, আমি আয়েশা হলাম ভিতরের লোক। সুবহানাল্লাহ খান। আপনারা খালি নবী চিনেন কিন্তু অন্য কিছুই চিনেন না, কিন্তু আমি আয়েশা শুধু নবী চিনি না, আমার স্বামীকেও আমি চিনি। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর আয়েশা এমন কথা কেন বলো? কোরআন কি কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, তাহলে শুনে নেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও তেমন। কোরআন যদি দাফন করা না যায়, আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলতেছে, বুঝেছি, তুই উমরের দল করতেছ। কার দল? আয়েশা বলতেছে, বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে না নবীর সঙ্গে? একটু মেহেরবানি করে উত্তর দিবেন। 6 বছর বয়সে আপনি যে আমাকে বিবাহ দিলেন, আমি তখন বিবাহের কিছুই বুঝি না। 6 বছরের বাচ্চারা কি বোঝে? আপনি সেই বাচ্চাকে বিয়ে দিলেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? কার সাথে? নবীর সাথে। নূরের তৈরি না মাটির তৈরি? আজকে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই ভাইজান। খালি না বুঝে ফতুয়াবাজি করা যাবে না। সব জায়গায় ফতুয়া চলে না। চলে? কেউ যদি এক ছেলেকে বলে, তুই যাক বাপ বাপ করে ডাকিস, এটা তোর বাপ কে রে? তখন বলতেছে, আমি তো মার কাছে এটাই পাইছি। থেকে যা তোর মায়ের কাছে ফতুয়া চা, এটা তোর বাপ কেমনে হলো? ওই বাড়ির যে বলতেছে, মা, যাকে আমি আব্বা আব্বা করে ডাকি, এটা কি আমার আসলেই বাপ? মা কয়, কে রে শয়তান, এই ধোকা তো কে দিল? ধোকা টোকা কিছু না, এটা যদি আমার বাপ হয় তো দলিল দাও, এটা আমার বাপ কেমনে হলো ফতুয়া দাও। মা কান্দের বলে, শয়তান, তুই শয়তান হয়ে গেছিস, সব ব্যাপারে ফতুয়া চাওয়া যায় নাই, মন চাইলে ডাক, না চাইলে ডাকিস না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সব ব্যাপারে ফতুয়া চাই, কিন্তু সব ব্যাপারে ফতুয়া চাইলে হবে কি? কোন সব ব্যাপারে ফতুয়া চাওয়া যাবে? এ কথা কর না কেন? একজন বলতে, হুজুর এক বক্তা ওয়াজ করছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে, ওযু দিয়া, এশার ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে। তা আবু হানিফার কি বউ ছিল না হুজুর? তাহলে স্বামী স্ত্রী যখন সহবাস করছে তখন ওযু আছিল। মানে ওই ব্যাকাতে শুনছে, ব্যাকা হয়ে বুঝবে, আর এক আলমের কাছে প্রশ্ন করতে পারে, পাগলা, এশার শেষ টাইমে ওযু করবি, করে এসা পড়বি, আবার যখন তাহাজ্জুদের আউয়াল টাইমে শুরু করবি, মাত্র 40 মিনিট। কথা বুঝলেন না? কথা বুঝলেন না? এশার শেষ টাইম আর তাহাজ্জুদের টাইম মাঝখানে 40 মিনিট, তো 40 মিনিট ওযু থাকা যাবে না? উনি বুঝেছে যে এশার আউয়াল টাইম আর তাহাজ্জুদের শেষ টাইম, পাগলা তা না।
আমরা মুরগির সাথে এসা পড়ি, আল্লাহর ওলিরা মুরগির সাথে এসা পড়ে নাই। রাত যত গভীর হয় এশার তত ফজিলত হয়। ধরে কর সুবহান। তখন না হুজুর এত বুঝা দেয়নি তো, এইরকম বুঝা দিলে আর ফতুয়া যাবে, কথা কোন আর ফতুয়া যাবে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আয়েশা বলতেছে, বাবা আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে যে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়া আপনি নবী তদন্ত করবেন, নসেদ নবী তদন্ত করতে আমি দিব না। মা আয়েশা কিন্তু এখন আর আবু বকরের মেয়ে নাই, নবীর বউ হওয়ার কারণে আবু বকরের মা হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? কারণ নবীর বিবিরা আমাদের কি উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। যখন থেকে মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছে, এরপরে হযরত আবু বকর মা আয়েশার সঙ্গে আর মেয়ের মতন আচরণ করতে পারে নাই, তখন থেকে মায়ের মতো সম্মান করেছে। এখন বাধা দিচ্ছে মেয়ে না মা। আবু বকর বলে, মা আমি তোমার কাছে অনুরোধ করি মা, একটা বার শুধু নবী তদন্ত করতে চাই। হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে, তারা একটু রিপোর্টটা শুনতে চায়। এমন সময় একটা করুণ শব্দ আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে। কে যেন কাঁদতেছে। এই কান্না যেন দুনিয়ার কোনো কান্না নয়, এই কান্না যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। আবু বকর স্থির হয়ে গেলেন, এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আয়েশা বলে, বাবা এমন করে কাঁপেন কেন? আবু বকর বলে, মা ঘরের কোণা থেকে এমন একটা কান্নার সাউন্ড আসতেছে মা, এই কান্না যেন দুনিয়ার কান্না নয়, যেন আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলতেছে, বাবা এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মায়ের মতো সম্মান করেছে। লিল্লাহে তাকবীর। মা আয়েশা বলতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, যে নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো নবীর সেই মেয়ের নাম কি? আরো ধরে খান, ফাতেমা। নবীর 3টা বিবি নবীর কাছে বসে গল্প করতেছে। নবী যখন বউয়ের সঙ্গে গল্প করে, তখন কিন্তু নবী হিসাবে গল্প করে না, স্বামী হিসাবে করে। জোরে কোন কি হিসাবে করে? স্বামী হিসাবে করে। আমি একদিন বসে বউয়ের সাথে গল্প করতেছি, আমার গালত একটা মশা পড়ছে, বুঝলেন? তো খেয়াল করিনি, মশা কামড় না দিলে তোর বোঝা যাবে না। আমার বউ এটা দেখে পট করে মারছে, চল এইরকম চল মারছে। এই বউ হয়ে স্বামী মারলে কত বড় হুজুর তুমি জানো? তখন বলতেছে, হুজুর আপনি বড়, কিন্তু কম্বলের মধ্যে আসলে কতটুকু সেটা আমি জানি। ধরে কোন কথা ঠিক না, আপনি কতটুকু মরদ সেটা আমার জানা আছে। হুজুর হয়ে রাতের অন্ধকারে শীতের মধ্যে ল্যাপের ভিতরের পুরুষ মানুষকে, ল্যাপ তোষকের মানুষকে আপনি খেড়ের উপর বসার পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আমার কাছে কতটুকু ক্ষমতা সেটা তো আমি জানি। তখন আমি মুখ ধরে তখন তো আমার শরম লাগবে, ভাই কিসের হুজুর, ওটা হুজুরের খাওয়া আছে।